রাজনীতিতে গুণগত পরিবর্তন না আনলে নেপালের মতো পরিস্থিতি বাংলাদেশকেও দেখতে হতে পারে এমন মত বিশ্লেষকদের। বিশেষ করে রাজনীতিতে নেপোটিজম কিংবা এলিটিজমকে বাদ দিতে না পারলে এমনটা আবারও ঘটতে পারে, এমনটাই মত তাদের। জেনজিদের কথা মাথায় রেখে সরকার পরিচালনার আহ্বান বিশ্লেষকদের। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ২০০৮ সালে রাজতন্ত্র থেকে গণতন্ত্রের পথে হাঁটা শুরু করে নেপাল। সেই থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৭ বছরে ১৩ বার ক্ষমতার পালাবদল হয়েছে দেশটিতে। মাত্র এক বছর আগে সরকার গঠন করা কেপি শর্মা জেনজিদের ২ দিনের আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে চলা আন্দোলন পরিণতি পেলেও মূলত লাগামহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহারে ক্ষোভ ছিল নেপালিদের মধ্যে। বাণিজ্য ও পারস্পরিক বিভিন্ন ক্ষেত্রে আছে দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ এবং নেপালের। নেপালের অনেক শিক্ষার্থী লেখাপড়া করছে এখানে, তাই নেপালের এই আন্দোলনের সাথে অনেকে মিল পাচ্ছেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের। এ অবস্থায় দেশটির এমন রাজনৈতিক অস্থিরতায় পাল্টা কেমন প্রভাব পড়বে বাংলাদেশে? বিশ্লেষকরা মনে করছেন নেপোটিজম বা স্বজনপ্রীতি, নেপোকিটসের বিরোধিতা করে জেনজিদের এই আন্দোলন বাংলাদেশকে মনে করিয়ে দেয় রাজনীতিতে গুণগত পরিবর্তন না এলে এমন অবস্থার সৃষ্টি হতে পারে আবারও। বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে গুণগত পরিবর্তন না আসলে পরে আমরা আবার এই ধরনের উত্থান বাংলাদেশে যদি দেখি, অবাক হওয়ার কিছু থাকবে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেপোটিজম বলে যে বিষয়টা আছে, সেটা থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা বেরোয় আসতে পারিনি। এবং সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে জেনজি বলেন বা জেনজির সাথে অ্যাসোসিয়েটেড যে ডেমোগ্রাফি গুলি আছে, তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত এই সংখ্যাগুলি রয়ে গেছে। কুশাসন বা দুর্নীতি, তরুণ প্রজন্মকে অংশগ্রহণের সুযোগ না দেয়া, এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় বাংলাদেশেও আমরা দেখেছি, নেপালও গত ২-৩ দিন আমরা দেখলাম। বিশ্লেষকদের মতে নেপালের এই আন্দোলনের প্রভাব দীর্ঘ সময় ধরে চলবে। একই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া আন্দোলনের প্রভাব এখনও রয়ে গেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়াতে। ফলে বিশ্লেষকদের মত, যে সকল সরকার ক্ষমতার মসনদ ঠেকাতে গণমাধ্যমকে নিজস্ব গুজব এবং অপতথ্য ছড়াতে ব্যবহার করবে, তাদেরই অবস্থা এমন হবে। পার্শ্ববর্তী দেশগুলিতে যেখানে মিডিয়াকে প্রোপাগান্ডা মেশিন হিসেবে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের উগ্রবাদ বা পলিটিক্যাল পপুলিজম চালানো হয়, সেগুলি লম্বা টাইমে থাকবে না। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এটার একটা প্রভাব থাকতেই পারে। তার কারণ হলো নেপালে যে ঘটনাবলী ঘটেছে, নেপালিরাই অনেকে বলছে তারা বাংলাদেশের গত বছরের বাংলাদেশের তরুণ প্রজন্মের উত্থান বা গণ অভ্যুত্থান দেখেই তারা অনুপ্রাণিত হয়েছে। দক্ষিণ এশীয় অঞ্চলে একের পর এক এমন সরকার পতনের ঘটনা আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধি করবে। ফলে রাজনৈতিক সহনশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে আঞ্চলিক দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। আমাদের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক বা প্রচলিত যে রাজনৈতিক কাঠামো আছে, তার প্রতি তরুণ প্রজন্মের আস্থা কমে এসছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।